নমস্কার বন্ধুরা, মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে মা যে রেসিপিটা বানিয়ে দেখাবে সেটা দিয়ে কিন্তু একতলা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটা করার জন্য যা যা কিছু প্রয়োজন মানে কেটে বেটে সব কিছু রেডি করে নেওয়া গেছে। এবার চলো রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে গ্যাস অন করে কড়াই চাপিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে মিডিয়াম সাইজ করে কাটা কচু কুচি ভাজে দেওয়া হলো। এখানে যে গাটি কুচু বলে সেগুলোই আছে। তো কচুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হলো। এবার ওই তেলের মধ্যে দেওয়া হলো মিডিয়াম সাইজ করে কাটা আলু কুচিটাকেও সেমভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে ফোড়ন গরম করে নিয়ে দেওয়া হলো মিডিয়াম সাইজ করে কাটা পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দেওয়া হলো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সেটাকেও একটু খানিকক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দেওয়া হলো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সেটাকেও ওটার সাথে একটু হালকা ভেজে নিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, আর দেওয়া হলো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেওয়া হলো মশলাটাকে কষানোর জন্য। এবার একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলু আর যে কচুটা আছে সেটা দিয়ে দেওয়া হলো। এবার মশলার সাথে বেশ খানিকক্ষণ মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। রান্নাটা এখানে ঝোল ঝোল হবে তাই একটু বেশি পরিমাণে জল দেওয়া হলো। তোমরা চাইলে এখানে গরম জলও দিতে পারো। এবার স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কচু আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ফোটার জন্য ঝোলটা ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো। তো 3 মিনিট পর ঢাকা খুলে নেওয়া হয়েছে। ঝোলটা অনেকটাই ফুটে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়েছে, দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। দেখো এবার ঢাকাটা খুলে নেওয়া হয়েছে, কি সুন্দর লালচে রং হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো। এই রেসিপিটা শুধু ভাতের সাথে নয়, রুটি পরোটা সব কিছু দিয়ে খেতেই ভাল লাগবে। আর যদি আজকে রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।